ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। এই রমজানে ইফতারের পরে আমরা এখানে এসে দাঁড়াইছি, এইটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনাদের জন্য একটা ট্রায়াল দিয়ে গেলাম যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা নিশ্চিত করেন। শুনছি 11 তারিখ নাকি সিআইডির মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। গতবারের মতো যদি এইবারেও আদালতের যে নোটিশ সাবমিট হবে চার্জশিট, সেইখানে যদি হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আদালতের সামনেই বসে যাব। তখন যদি কেউ আদালত অবমাননা করবার প্রসঙ্গ নিয়ে আমাদের সামনে আসেন, আমাদের ভাই বোনেরা যদি বলে প্রতিহত করবার চেষ্টা করে, তখন যদি মদ বলবার চেষ্টা করেন, মদ কারে বলে সেইটা দেখা দেবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় দেশের অভিজ্ঞ প্রদান করেছে। জীবনের সাংবাদিক ভাই যারা রয়েছে কেউ বলতে পারবে না যে আমাদের একটা মিছিল ডান থেকে কোনোদিন ডান দিকে গেছে। আর অথচ যেমন সংবাদপত্র দেখি কোন জায়গায় ঝামেলা হয়নি, ওইটার সাথে তাদের ইনকিলাব মঞ্চের নামটা যুক্ত করে দিতে মন চায়। আর আপনাদেরকে স্পষ্ট করে বলি, যে মিডিয়া হাউসগুলো এই ধরনের জাইলামি করবেন, মানে আপনারা এই যে একমাত্র জাইলামি জানেন এই ব্যাপারটা মনে করবেন না, একদম মিডিয়া হাউসের সামনে যাবে এসে থাকবে। ইনকিলাব মঞ্চ গতকালকে এইখান থেকে একটা মিছিল নিয়ে এরপর জাদুঘরের সামনে গিয়ে মিছিল শেষ করে বাসায় চলে গেছে। রাতে গিয়ে দেখি আমরা নাকি গাড়ির উপর হামলা করছি। মানে এই ভাষণগুলো তো এই মিডিয়ার মাধ্যমে করা হয়, সবার কথা বলতেছি না, যাদের কথা বলতেছি আপনারা সতর্ক হয়ে যান। এরপরে আবার একটা প্রকাশ করেন যে মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের, এতে লেখা দিলেন। মানে আপনার বিরুদ্ধে মামলা করা উচিত, মামলা যে করিনি এই কথা আপনার ভাগ্য ভালো। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের মধ্যে একজন ভাই যদি আমরা যদি থাকে, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবো। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে আজাদি চিনাইছে। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে চিনাইছে কোনটা দাসত্ব আর কোনটা আজাদি। বাংলাদেশের মানুষ এখন আজাদি এবং দাসত্বের মধ্যে পার্থক্য করতে জানে। ক্ষমতার পিছনে কোনটারে চাপা বলে আর ক্ষমতারে লাঠি বলে কোনটাকে বলে শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখাইছে। শেখ হাসিনা তো 153টা আসনে আনকনটেস্টেড নির্বাচিত হয়েছিল, বলছিলেন না? দিল্লিতে পালাইতে হয়েছে না? বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি অবজ্ঞা করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে আপনার এই প্রশাসনে যারা দায়িত্ব রয়েছে, আইনের যারা দায়িত্ব রয়েছে তারা যদি বাধাগ্রস্ত করবার চেষ্টা করে, আমরা তখন পিছনের দিকে হাঁটবার চেষ্টা করব। আমরা তখন পিছনের দিকে যাব, আমরা জিজ্ঞাসা করব ফয়সাল করিম মাসুদের জামিন কে করিয়েছে। আমরা জিজ্ঞাসা করবো সে কোন দলের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা সেই সাথে জিজ্ঞাসা করবো যে শহীদ ওসমান হাদি ঢাকা আসনে দাঁড়ানোর কারণে কার কার ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছিল। সুতরাং শহীদ ওসমান হাদির হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করেন। তারা যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে তাদেরকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করেন। শহীদ ওসমান হাদির হত্যার বিচার ব্যতীত বাংলাদেশে কোন ইনসাফের রাষ্ট্র কায়েম হতে পারে না। আমরা সবাই আজকে মূলত অনুরোধ জানাইতে আসছি, রমজানে এতদিন চুপ করেছিলাম না, বিভিন্ন জায়গায় ইফতার করেছি, আস্তে আস্তে করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের কথা বলছি। আপনাদের কাছে আমাদের ভাইদেরকে পাঠাইছি, যে বলবার চেষ্টা করছে তারা যে ভাই ক্ষমতায় আসছেন, আল্লাহ আসতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করেন।
ওইটা ঠিক আছে করবো, মানে খুবই একটা তাচ্ছিল্য ভাব দেখাইছেন। এই তাচ্ছিল্য ভাব অন্তত শহীদ ওসমান হাদির সাথে দেখাবেন না। শহীদ ওসমান হাদিকে এখনো সময় আছে, মূল্যায়ন করুন। তার হত্যার বিচার নিশ্চিত করার মধ্যে দিয়ে একমাত্র শহীদ ওসমান হাদিকে ধারণ করা যায়। ইদানিং আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কিছু ছাত্র অ্যাক্টিভিস্টদেরকে দেখতে পাই, তারা শহীদ ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করবার চেষ্টা করে। আমরা এই ছাত্র অ্যাক্টিভিস্টের উদ্দেশ্যে তার দলের নেতাদেরকে বলতে চাই, যদি আপনারা এদেরকে না থামান তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের ছাত্র অ্যাক্টিভিস্ট দিয়ে এইগুলো লেখান। বন্ধ করেন, এখনো সময় আছে, বন্ধ করেন। বাংলাদেশের মানুষকে আপনাদের সামনে মুখোমুখি করাবেন না। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই। দীর্ঘ 17 বছর তারা গুম খুন হত্যার শিকার হয়েছে। আপনার দলের অসংখ্য নেতা কর্মী ঢাকা শহরে এসে রিক্সা পর্যন্ত চালাইছে। শুধুমাত্র আপনার দলের শিশু প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার হয়েছে। শুধুমাত্র আপনার দল করবার কারণে গুলি করে বন্দী করে দেওয়া হয়েছে। সেই দিনগুলো ফিরে যাইবেন না। ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অফিসগুলো ফিরে দেওয়া হচ্ছে। আপনাদের এমপিরা গিয়ে সেই অফিসগুলো উদ্বোধন করছে। এরপরেও যদি আপনি বলেন যে আওয়ামী পুনর্বাসনে আপনার কোনো হাত নাই, সেইটা আমরা বিশ্বাস করি না। একটা কথা আমরা স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের কোন অফিস যদি পরবর্তী সময়ে ওপেন করা হয়, আমরা বাংলাদেশের জনগণ গিয়ে সেই অফিসগুলো ভেঙে দিয়ে আসবো। মামলা একটা কেন 100টা করেন, আমরা এগুলো পরোয়া করি না। জুলাই আমাদের নামে অসংখ্য মামলা হয়েছে। 6 তারিখেও আমাদের নামে মামলা করছেন, 6 তারিখে হামলা করছেন। পুলিশ এসে বলছে আয় হাবিল লাশ নিয়ে যা। আপনি সেই পুলিশকে বরখাস্ত করেন নাই, তার মানে হচ্ছে এই পুলিশ তো আপনার কথাই বলছে। যে পুলিশ বাস থেকে যাত্রী রাজাকার নামা বলে নামাইছে, সেই পুলিশকে কি আপনি বরখাস্ত করছেন? করেন নাই। তার মানে হচ্ছে যে পুলিশ জুলাইয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে, আমাদের বোনদের বুকে গুলি চালিয়েছে, সেই পুলিশ দিয়ে আপনি বাংলাদেশে আর একটা ফেসিবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন। একটা কথা মনে রাখেন, জুলাইয়ে আমাদের 1400 ভাই শহীদ হয়েছে। আগামী দিনে যদি আমাদের 1800 ভাই শহীদ হয়, আমাদের জীবন যদি জাহান্নামে হয়ে যায়, বাংলাদেশের জন্য একটা জান্নাত বানানোর জন্য আমাদের জীবন জাহান্নাম হয়ে যাওয়ার জন্য আমরা রাজি আছি। বাংলাদেশকে কোনোভাবেই ভারতের দাবিদার, ভারতের দাস বলতে আমরা দিব না। আমরা কোন মার্কিন প্রোপাগান্ডা বাংলাদেশে চলতে দিব না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বাংলাদেশে তার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কোন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা নিলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আধিপত্যবাদ আর এক জিনিস। সুতরাং কোন রাষ্ট্র যদি আমাদের প্রতি আধিপত্যবাদ কায়েম করতে চায়, সে ভারত হোক, সে আমেরিকা হোক, আমরা কাউকে পরোয়া করি না। এই জমিনের এক চুল পরিমাণ জায়গায় আমরা কোন আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দিব না। শহীদ ওসমান হাদি একটা কথা বলে গিয়েছেন, দাসত্ব যেই জমিনের নিশ্চয় নিয়তি, লড়াই সেখানে সর্বত্র নিবাদত। আমরা সেই লড়াইকে আমাদের জীবন ধারণের জন্য উপযোগী করে নিয়েছি। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথাই বলে যাব, এই জমিনে যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের সার্বভৌমত্ব নাই, এই জমিনের স্বাধীনতা নাই। শহীদ ওসমান হাদিকে হত্যার পরে আরো 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই খুন কারা করেছে, এই খুনের পিছনে কারা রয়েছে, সবাইকে বের করে সম্ভব হয়েছে, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারে সম্ভব হয় নাই। এইটা আমরা মানি না। অবশ্যই যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে তারা এখন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা এখন সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ক্ষমতায় রয়েছে, তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে।
হয় আমাদেরকে মেরে ফেলেন, নয়তো শহীদ ওসমান হাদির হত্যার বিচার করেন। আমরা বেঁচে থাকলে আপনাদেরকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে পারতে হবে। অপশন দুইটা আপনাদের এখন পছন্দ, আপনারা কোন অপশন বেছে নেবেন? প্রিয় ভাইয়েরা, এখানে অনেকেই আছেন, আপনাদেরকে একটা আছে অনুরোধ করে যাই, বিভিন্ন সময়ে আমাদের আশেপাশে আমরা বিভিন্ন ধরনের অপরিচিত লোকজন যাদেরকে দেখলেই মনে হয় যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবী থেকে চলে যাওয়া আল্লাহর কাছে হাজিরা দিতে আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ যদি আমাদের জীবনের শাহাদাত লিখে থাকে, সেই শাহাদাতের তামান্না আমাদের ভিতরে আছে। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমরা যদি কেউ আল্লাহর কাছে চলে যাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি থেকে আপনারা এক চুলে মরবেন না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি কোনদিন তার নিজের সন্তানের জন্য একবারের জন্য বলে নাই যে আমার এই সন্তানকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আজাদির জন্য ওকে দরকার নেই, ওকে আমি ঘরে বসে রাখবো বলছে। সে তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে বাংলাদেশের জন্য, যাতে তার সন্তানকে আস্তে আস্তে করে গড়ে তোলা হয়। আমরা শহীদ ওসমান হাদির ভাই, আপনারা শহীদ ওসমান হাদির ভাই বোন। আপনারা জীবিত থাকতে যাতে শহীদ ওসমান হাদি কেসকে এই রাষ্ট্র কোনদিন মিস্টিরিয়াস কেস বানাইতে না পারে, সেই দায়িত্ব আপনাদের আমাদের সকলের। ইনশাআল্লাহ চার্জশিট দাখিলের পরে আমরা আদালত থেকেই প্রেস ব্রিফ করে আপনাদেরকে জানাবো যে চার্জশিটে তারা কি লিখছে। হয়তো 2 দিন সময় লাগবে পুরো চার্জশিট পড়তে। 2 দিন পরে যদি আপনাদেরকে ডাক দেই যে আপনারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসেন, আপনারা পারবেন না আসতে ভাই? ইনশাআল্লাহ বাংলার এই জমিনকে সকল ধরনের আধিপত্যবাদ মুক্ত না করা পর্যন্ত, বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম না করা পর্যন্ত, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত না করা পর্যন্ত, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সৎ এবং যোগ্য লোকদেরকে বসানো না পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ।